নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এই যে আমাদের এখানে মানসিক চড়ক পূজা হচ্ছে, আর বাবাকে নিয়ে কিন্তু এখন নগরে এসছে। আর আমাদের বাড়িতে যেহেতু উৎসর্গ করা পুকুর আছে, আর এই পুকুরে কিন্তু ওপার থেকে বাবাকে নিয়ে কিন্তু এপারে নিয়ে আসছে। একটা জল ভর্তি পুকুরে বাবাকে নিয়ে ওপার থেকে নিয়ে আসা মানে কতটা কষ্টের সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। পাথর বাটির উপরে বাবাকে নিয়ে আসা খুবই কষ্টের। আর এই দেখুন, গামছা দিয়ে ভালো করে কিন্তু পাথর বাটিটা ঢেকে নিয়েছে, কারণ এই যে আমাদের ঠাকুরমার মুখে শুনেছি বাবা কিন্তু অনেক সময় ওই পাথর বাটির উপর দিয়ে কিন্তু লাফ দেয়, তার জন্য ওনাকে ভালোভাবে ঢেকে নিয়েছে। যেহেতু আমাদের বাংলাদেশে বাৎসরিক চড়ক পূজা হয়, আর ঠাকুরমারা তো অনেক দিনের পুরানো মানুষ, ওনাদের সঙ্গে এরকম ঘটনা অনেক ঘটেছে, তার জন্য ওরা এই সব ঘটনা ভালোভাবে জানে আর সেগুলো আমাদের গল্পের মাধ্যমে শোনায়। আর এই দেখুন, আমাদের বাড়িতে এখন বাবা এসছে, আর আমি তো সেই কখন সকালবেলা চান করে রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু দেখুন গায়ে অনেকটা কাপড় শুকিয়ে গেছে। আর আজ কিন্তু আমাদের ধ্রুব বাবাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসে। ধ্রুব তো কয়েকদিন ধরে বলছে, মা আমি কিন্তু বাবার মাথায় জল ঢালবো, কারণ গত বছর আমাদের বাড়িতে চড়ক পূজা হয়েছে, আর আমরা তো প্রতিদিন সকাল হলে চান করে শুদ্ধ বস্ত্রে বাবাকে জল ঢেলেছি। খুবই একটা সুন্দর দিন আমাদের সঙ্গে ঘটেছিল। আর এবছর দুঃখের বিষয় যেটা হচ্ছে না, তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের ঠাকুরদা মারা যাওয়ার জন্য আমাদের বাড়িতে পূজা হচ্ছে না। তো আমরা কিন্তু এখানে বাবার মাথায় জল ঢাললাম। আর এই দেখুন, বাবাকে নিয়ে আসার পরে কিন্তু এই জায়গায় আমরা বাবাকে রেখেছি। আর দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢালছি। এই দেখুন, আমি আর ধ্রুব একই সাথে কিন্তু বাবার মাথায় জল ঢাললাম। আর বাবা যেহেতু বেলপাতায় সন্তুষ্ট হয়, তার জন্য বাবার চরণে আমরা বেলপাতা দিলাম। আর এখন কিন্তু অনেকটাই রোদ উঠে গেছে, আর বাবার মাথায় একদম যাতে রোদ না লাগে তার জন্য আমি কিন্তু ছাতা রেখে দিয়েছিলাম, ওই ফুল বেলপাতা বাবার আরো জিনিসপত্র যেগুলো ওগুলো ঢেকে রাখার জন্য। আর ওই ছাতাটাও দিয়ে কিন্তু বাবার মাথায় ঢাকার চেষ্টা করছে, আর তার সাথে সন্ন্যাসীরা তো আছে, গামছা দিয়ে বাবাকে ঢাকার চেষ্টা করছে। তো এই দেখুন, আমাদের বাড়ি থেকে বাবা কিন্তু আবার অন্য বাড়ি যাচ্ছে। নগরে বার হয়েছে, তো ওরা কিন্তু বেশিক্ষণ সবার বাড়ি থাকবে না আর কি। সবার বাড়ি তো গ্রামে, সবার বাড়ি যেতে হবে, তো ওই জন্য এক এক করে সবার বাড়ি চলে যাচ্ছে। বাবার পুজো দেওয়ার পরে আমরা একটু বালাকি শুনবো ভাবছিলাম, কিন্তু এসে শুনছি বালাকি হয়ে গেছে।